নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আপনার ভাগ্য উন্নতি হচ্ছে না কেন? কত বছর বয়সে আপনার ভাগ্য উন্নতি হবে? এগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় আপনাদের জীবনে এগোতে। তাই সেই দিকগুলো নিয়েই আজ আলোচনা করব। কিছু রেখার সাথে পরিচয় করাবো, কিছু গ্রহের সুপ্রভাব কুপ্রভাব নিয়ে আলোচনা করব। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন হবেই হবে। তাহলে আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের জীবনে এই একটা প্রশ্ন থেকে যায় যে আমি অনেক পরিশ্রম করছি কিন্তু সাকসেস পাচ্ছি না জীবনে। কবে পাবেন? আপনার সাকসেসের সময় হয়তো আসেইনি, আপনি চেষ্টা করছেন, সে কারণে হচ্ছে না। আবার অনেকেই দেখবেন বেশ ভারী বয়স, অর্থাৎ অনেকটা বয়স বেড়ে গেলে জীবনে সাকসেস আসে। কেন আসে? আবার অনেকের দেখবেন খুব অল্প বয়সে জীবনে সাকসেস আসে, একদম শুরু থেকে জীবনের তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়। তার কারণ কি? প্রত্যেকটা কারণ, প্রত্যেকটা প্রশ্নের ঠিক আপনাদের এই ধরনের প্রশ্ন যদি থেকে থাকে তার উত্তর আপনার হাতের মধ্যেই আছে। সেগুলো আমাদের জানা নেই, আর জানা নেই বলেই আমরা কিন্তু বেফালতু সময়গুলোকে নষ্ট করি। দেখা গেল আপনার ভালো সময় আসার কোনো এখনও বয়স আপনার হয়নি আপনার জীবনে সাকসেস পাবার, কিন্তু চেষ্টা করছেন। তাই চেষ্টা করতে 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 আপনি একটা সময় এসে দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক যখন দাঁড়াচ্ছেন তখন দেখা গেল আপনার সেই ভালো সময় আসার সময় চলে আসছে, আর তখন কিন্তু আপনি দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ দেখবেন কিছু জাতক জাতিকাদের সারাটা জীবন দুঃখ কষ্টতে চলে। তারা চেষ্টা করে, কিন্তু যখন চেষ্টা করে তখন তাদের সময় নেই, যখন তাদের সময় ভালো তখন তারা বসে থাকে, যেন অনেক চেষ্টা করেছি আর করব না, ঠিক সেই টাইমটা নষ্ট করে ফেলে। আর যদি আপনার এগুলো জানা থাকে তাহলে কত ভালো হতো, আপনার জীবনকে গুছিয়ে নিতে পারতেন। আজকের ঠিক এই ধরনেরই আলোচনা করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন আলোচনাটা শোনার পরে যে আমার সাথে তো এই রেখাগুলো তো আমার হাতে নেই, তাহলে আমি এটা কেন দেখব? আমি বলবো তাহলেই ভুল করবেন। আপনার রেখাগুলোর সাথে পরিচয় থাকা উচিত। আপনার হাতে রেখা থাকাটা জরুরি না যে আপনার হাতে রেখা থাকলেই দেখবেন, না হলে দেখবেন না। এত রেখা আপনার হাতে থাকা সম্ভব না, কিন্তু আপনার হাতে আসাটা সম্ভব। আপনার আজ নয় নেই, কাল তো আসতেই পারে। তিনটে কমন রেখা ছাড়া ম্যাক্সিমাম রেখার বলবো আমাদের ভাগ্যের উপরে নির্ভর করে, আমাদের কর্মের উপরে নির্ভর করে আমাদের হাতে প্রকাশ পেয়ে থাকে। তাই সব রেখা আপনার হাতে থাকবে এটা নয়। আর আজ আপনার হাতে এই রেখা নেই, পরবর্তীকালে আসতেই পারে। আসুন তাহলে কমন যে তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি যে আলোচনাগুলো করলাম সেইগুলো আমি বোঝাবো, আপনাদেরকে পরিচয় করাবো সেই রেখাগুলোর সাথে। প্রথমে এটা আয়ু রেখা একে বোঝানোর চেষ্টা করলাম, তারপর এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা থাকবেই। এবার কি হয়, এগুলো আকৃতিতে আপনার সাথে নাও মিলতে পারে। দেখা গেল যে এই রেখাটা উঁচু থেকে আসতে পারে, আবার এর যেরকম অ্যাডজাস্ট করেছি সেটা উঁচু থেকে আসতে পারে, বা এই হৃদয় রেখা এবং শিরোরেখা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, এই হৃদয় রেখা উপর থেকে আসতে পারে, বা এগুলো ছোট ছোট হতে পারে, একদম ছোট ছোট হতে পারে, আয়ুরেখা নাও থাকতে পারে, ছোট হয়ে যেতে পারে। নানাভাবে আপনার হাতে প্রকাশ পাবে, কিন্তু থাকবে যে তিনটে নাম বললাম, আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, থাকতে বাধ্য। এবার আজকের যে আলোচনা সেটা হচ্ছে আপনার কখন কত বছর বয়সে আপনার জীবনে সাকসেস আসতে পারে, কত বছর আপনার বয়স, আর তখন আপনার জীবনে সাকসেস, এগুলো নিয়েই বোঝাবো। তার আগে এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান একটু পরিচয় করিয়ে নিই। এটা তর্জনী আঙুল, ঠিক এই জায়গাটা বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল শনি পর্বত, আর এটা আপনার অনামিকা আঙুল রবি পর্বত, আর এটা কনিষ্ঠা বুধ পর্বত। এই গেল চারটে গ্রহের অবস্থান। এবার দেখুন আমি যেটা বলবো এখানে কিন্তু আমি ভাগ্যরেখা দেখাইনি। অনেকেই ভাবে যে ভাগ্যরেখা থাকলেই মনে হয় ভাগ্য ভালো হয়। একদম না, কিছু কিছু ভাগ্যরেখা আছে থাকা আরও ক্ষতি, না থাকা ভালো। এবার দেখুন আজকের আলোচনা ভাগ্যরেখা দিয়েই। আপনার হাতে ধরুন ভাগ্যরেখা ঠিক এই যে মাঝামাঝি, আপনার এটা মিডিল, এই মিডিল থেকে ভাগ্যরেখা, আমরা জানি যে মণিবন্ধ এবং শনি পর্বত এটা হচ্ছে ভাগ্যরেখা। ধরুন এই শনি পর্বত থেকে একটি রেখা মিডিল পর্যন্ত আছে, মিডিল থেকে গেছে। আপনি কিন্তু
মোটামুটি 25 বছর বয়সের পর থেকে জীবনে সাকসেস পাবেন, অর্থাৎ এটা শুভ বলতেই পারেন। 25 বছর বয়স থেকে আপনার জীবনে কিন্তু সাকসেস আরম্ভ হয়ে যাবে। এই ভাগ্যরেখাটা এতটাই পজিটিভ এবং শুভ আপনার জন্য হতে পারে। আবার দেখুন, এই ভাগ্যরেখায় যদি আপনার হাতে দেখা গেল যে ভাগ্যরেখাটা আছে, ভাগ্যরেখা আছে, বেঁকে বেঁকে গেছে, ঠিক আমি যেরকম দেখালাম, এই ভাগ্যরেখা না থাকাই ভালো, বা এরকম কেটে গেছে কোনো রেখা দ্বারা, এই ভাগ্যরেখা থাকলে আপনার দুর্ভাগ্য আসবে। আপনি দেখবেন অনেকেই আছে, যে কথাটা আমি প্রথমে বলেছি, যে আপনার শুরু থেকে একদম ছোটোর থেকে আপনি বড় পর্যন্ত আপনার পাশের বাড়ির কাউকে দেখেছেন যে তাদের অবস্থা খুবই খারাপ, দুর্দশা চলছে, ভালো কিছুতেই হচ্ছে না, এবং আপনি বড় হয়ে গেছেন কিন্তু সেই লোকের একইভাবে চলছে, কোনো আপ অ্যান্ড ডাউন নেই, খারাপ তো খারাপই, তাদের হাতে এই দশা আছে। সে কিন্তু বলতে পারবে আমার ভাগ্যরেখা আছে, কিন্তু ভাগ্যরেখা আছে কিন্তু কাটা, এরকম কোনো রেখা দ্বারা কেটে গেছে, অন্য আর কি কোনো রেখা গেছে, বা এরম ব্যাকাটেরা। তাহলে এই ভাগ্যরেখা থাকলে সেই জাত ব্যক্তি সারাটা জীবনই কিন্তু কষ্ট করবে, টেনশন নেবে, দুঃখ করবে, সাকসেস হাজারো চেষ্টা করলেও পাবে না। তাই এই ধরনের ভাগ্যরেখা না থাকাই ভালো। এর থেকে আপনাকে যেটা বললাম, যে 25 বছর বয়সেই আপনার জীবনে সাকসেস আসবে, যদি আপনার ভাগ্যরেখাটা মাঝামাঝি একটা হাতের মাঝের পয়েন্ট করে নেবেন, আর এইভাবে দেখবেন ওই পয়েন্ট পর্যন্ত ভাগ্যরেখাটা আছে কিনা। যদি থাকে, আপনি 25 বছর বয়সে কিন্তু জীবনে সাকসেস পাবেন। এরপরে দেখুন আরেকটা ভাগ্যরেখা, ঠিক এইটার মাঝামাঝি, অর্থাৎ শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝামাঝি শনি পর্বত থেকে আসছে কিনা। যদি এই রেখাটা আসে, এই মাঝামাঝি থেকে আপনার যদি এই ভাগ্যরেখাটা যায়, তাহলে এই জাত ব্যক্তি 35 থেকে 40 বছর বয়সে জীবনে সাকসেস পাবে, অর্থাৎ একটু ভারী বয়সে। 35 থেকে 40 বছর আপনার বয়স যখন হবে, তখন আপনার জীবনে উন্নতি হবে। এবার ধরুন আপনি 25 বছর বয়স থেকে সাকসেসের জন্য ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন, চেষ্টা করছেন জীবনে সফলতা পাওয়ার জন্য, কিন্তু আপনি পাবেন না যতক্ষণ না আপনার এই 35 পার না হবে। যখনই আপনার 35 পার হবে, 40-এ পা দেবেন, তারপর থেকে কিন্তু আপনার জীবনে উন্নতি, তখন আর আপনার চেষ্টা করতে হবে না, অটোমেটিক আপনার কাছে সুযোগ চলে আসবে। আর এর আগে কিন্তু আপনি হাজারো চেষ্টা করবেন, কিন্তু কোনো ফল পাবেন না, কারণ আপনার 35 বছর বয়সেই সাকসেস হবে। সেটা হচ্ছে যদি এই হৃদয়রেখা এবং শিরোরেখার থেকে আপনার ভাগ্যরেখাটা আসে। আর এটা কিন্তু 25 বছর, এটা 35 থেকে 40 বছর। এইভাবে আপনি কিন্তু জানতে পারেন যে আপনার কবে, কত বছর বয়সে জীবনে সাকসেস আসতে পারে। তাহলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, বেফালতু সময় নষ্ট করবেন না। আর একটা রেখা আমি দেখাই, ধরুন আপনার এসব কিছু নেই, আপনার এই কোনো ভাগ্যরেখা নেই আপনার হাতে, শুধু একটি শনি রেখা আছে। শনি রেখা কি ফল দিতে পারে? ধরুন কোনো রেখাই নেই, একটি শনি রেখা আপনার হাতে আপনাকে ধনী বা কোটিপতি করে দিতে পারে। এই শনি পর্বত থেকে সুন্দর একটি রেখা আপনার হৃদয় রেখাকে টাচ করেছে। ঠিক এরকম যদি একটি শনি রেখা আপনার হাতে থাকে, আপনার জীবনের যত রকম স্বপ্ন আছে পূরণ কিন্তু হবে। এর কোনো বয়স নেই, আপনার স্বপ্ন আপনি দেখবেন, কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে আপনার সেই স্বপ্নগুলো পূরণ হবে। এই শনি রেখার এতটাই ক্ষমতা। তার আগে আপনাকে জানতে হবে এই শনি গ্রহের অবস্থান কি আছে। শনি গ্রহ যদি দুর্বল থাকে, ভালো না থাকে, আপনার কোনো ফল দেবে না, এই রেখা থাকা না থাকা সমান। কি করে বুঝবেন যে শনি গ্রহ ভালো আছে? ঠিক এই জায়গাটা আপনার উঁচু হতে হবে, একদম উঁচু না হলেও হবে, লেভেল থাকলেও হবে, গর্তযুক্ত না থাকে, তার সাথে সাথে কোনো রকম রেখাযুক্ত না থাকে। এই রেখাটা যদি কোনো রেখা কেটে যায় হবে না, কোনো কিছু কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রেখাটা থাকতে হবে। এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং লালচে গোলাপি আভাযুক্ত হতে হবে আপনার স্কিন, এই জায়গাটা। তাহলে আপনার শনি ভালো আছে। তার সাথে সাথে একটি শনি রেখা থাকবে, আপনার স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন যত বড়ই হোক না কেন, এতে কোনো সন্দেহ নেই। এগুলো প্রমাণিত। আমি আজ যে 4টে পয়েন্ট দেখালাম, এই 4টে পয়েন্ট আপনার সাথে মিলিয়ে দেখবেন, আপনার জীবনে ঠিক আমি যে কথাগুলো বলেছি সেই দিকগুলো আপনার সাথে মিলবে এবং আপনার জীবনে উন্নতি হবে
যদি ওই রেখাগুলো থাকে ঠিক ওই বয়সেই কিন্তু আপনি উন্নতি পাবেন। আর যদি ওরকম একা বাঁকা আপনার ভাগ্যরেখা থেকে থাকে, কোনো রেখা দ্বারা কাটা থাকে, তাহলে দেখবেন আপনার অনেক কষ্টেতে দিন কাটছে। শুভ সময়, আপনার ভালো সময় আসছে না। গ্রহ যতই ভালো সময় করে দিক, আপনার সেই সময়টা কাছে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, অর্থাৎ আপনার দুর্দশা কিন্তু থাকবেই। আশা করি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন বারবার ভিডিওটা দেখুন, আপনার জীবন বদলাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।